পুকুরে প্রচুর পরিমাণে কচুরি পানা জঙ্গল ছিল, এগুলি পরিষ্কার করছি। তারপর কিছু রয়ে গেছে, যেগুলি আস্তে আস্তে পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। বিকালবেলা পুকুরে পান্না দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি। আমাদের প্রায় 30% জায়গার উপর নিয়ে পুকুর, দেখতে পারতেছেন। কি কি মাছ চাষ করা যায় কাইন্ডলি জানাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এইগুলি ছিল পুকুরের পান্না দিয়ে, দেখেন এগুলি সব উঠেছি। এটা হচ্ছে লাউয়ের মাচা। এখানে 2-3টা গাছ আছে লাউ গাছের, এবং একটা কুমড়া গাছ। লাউ ধরছে মাশাআল্লাহ। লাউয়ের ফলনও খুব ভালো আছে ইনশাল্লাহ, যে দেখতে পারতেছেন। লাউ বিক্রি করতেছি প্রতি 2-3 দিন পর পরে, বেশ কিছু লাউ বিক্রি করা যাইতেছে। এই যে ওষুধি গাছ, পাথর চুনা পাতা বলে এটাকে। এটা হচ্ছে সাজনা গাছ, কেটে দিছি, ছায়া পড়ে না, ছায়া পড়ে, রোদ পড়ে না গাছের কারণে, গাছ পুরো দমে ঝাঁপাই গেছিলো। এই যে একটা লাউয়ের মাচা, এই যে ড্রাগন ফলের গাছ দেখতেছেন, ড্রাগন ফলও হয়েছিল। এই যে লাউয়ের মাচা, নতুন গাছ এটা, যদিও লাউ ধরা শুরু করছে। মরিচ দেখতে পারতেছেন, আমাদের দেশি যে মরিচগুলি। আম গাছের আগার পাতাগুলি এইভাবে কেন পড়া যায় কাইন্ডলি একটু জানাবেন, হ্যাঁ। আমরুপালি আম, মরিচের ফলন দেখেন মাশাআল্লাহ। সব গাছের কিন্তু এরকম হয় না, হ্যাঁ, মাঝে মাঝে 2-1টা গাছের হয়, 2-1টা হয় না, যেরকম এটা ঠিক আছে। এইটা হয়েছে বরবটি গাছ, আমি কেটে ফেলতে চাইছিলাম, যদিও মা বললো শীতকালে হবে এটার বরবটি। শীত আসতে আসতে আরও বেশ কিছুদিন বাকি। তারপর এই দেখতেছেন অ্যালোভেরা, এই যে আম গাছ, পেঁপে গাছ। এইটা আমাদের আরেকটা পুকুর, বাট জঙ্গলে পড়া। এইখানে পরিকল্পনা আছে ব্রয়লার মুরগির একটা শেড করব পুকুরের উপর। এই লেবু গাছটা লেবু ধরে না। এই যে আম গাছ দেখতেছেন, এই গাছেরও ওই যে উপরের পাতা পড়ে গেছে, নতুন পাতা ছাড়ছে আম গাছে। এই যে শশা গাছ লাগাই দিছে মায়, সুন্দর গাছ হয়ে গেছে। পেয়ারা গাছে পেয়ারাও ধরছে মাশাআল্লাহ, পেয়ারা খাইছি, পেয়ারা খুব স্বাদ এই গাছে পেয়ারা। কাঁচা মেডেলা আম গাছ, এগুলি কাঁচা থাকতে, কাঁচা আমের, কাঁচা মিষ্টি আম আর কি। এই যে পেয়ারা গাছে পেয়ারা ধরছে। এইখানে কলই শাক বুনছিলাম, পাখির জন্য রাখতে পারিনি, সব খাই ফেলাইছে ঘুঘু পাখি আর কবুতরে। লিচু গাছ দেখতেছেন আমাদের, মোটামুটি ভালো বড় হয়েছে। এবছর আশা করতেছি ফলন ধরতে পারে। এই গাছে এখন পর্যন্ত পেয়ারা হয় নাই। এই যে পুকুর, ভেন্ডি গাছ, শশা গাছ। এই যে পুকুর দেখতেছেন, যে পুকুর ইনশাল্লাহ আমার পরিকল্পনা রুই মাছ, কাতল মাছ, তেলাপিয়া মাছ ছাড়বো। দেখা যাক। আজকে এইগুলি পরিষ্কার করছি, এগুলি কোনায় না বুড়াইছি দুজনে, অনেক কষ্ট হয়েছে, সকাল সকাল করছি এগুলি, কিন্তু উঠানো সম্ভব হয় না, এক সাইড করে রাখছি। যদিও এগুলি আর শুকনায় পড়ে যাবে, পানি কমে গেলে শুকিয়ে যাবে। এর আগের ভিডিওতে যে পেঁপে দেখাইছিলাম,
কি জাতের পেঁপে যদিও আমরা জানি না, কিন্তু পেঁপেগুলি দেখতে খুব সুন্দর। এই যে